মোহতারাম, মোবাইল ফোনে তালাক দিলে যে বিষয়টি হয়তো অন্য কেউ জানে না, শুধুমাত্র স্বামী তার স্ত্রীকে মোবাইলে তালাকের কথা জানিয়েছে, এক্ষেত্রে তালাক গ্রহণযোগ্য হবে কিনা। তালাকটা ভাই এটা সহজ বিষয় না, তালাকটা অনেক কঠিন। তালাক ইসলামের এমন এক বাস্তবতা যেটা আবগাদুল হালাল, সবচেয়ে নিকৃষ্ট হালাল বিষয়টা হচ্ছে তালাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদেরকে প্রায় সময় বলতেন, আনা লা উতাল্লিক, আমি কখনো তালাক দিব না। আর আমরা কথায় কথায় কি বলি, তোর সাথে আমার ঘর করা হবে না, তোরে কিন্তু আমি তালাক দিয়ে দিব, তোর সাথে আর বেশি দিন টিকবে না, সংসার মনে হয় গেল। এই যে আমরা প্রতিনিয়ত তালাকের কথা মুখে বলতে থাকি, শয়তান কিন্তু এটাকে ইনিয়ে বিনিয়ে তালাকের দিকে নিয়ে যায়। অনেক সময় আমরা বলি যে এই কাজটা না করলে কিন্তু আজকে তোরে খাইছি, তোর সাথে সংসার কিন্তু করব না। স্ত্রী যদি ওই কাজটা না করেন, যে এই কাজটা না করলে তোর সাথে কিন্তু আমি ভাত খাবো না, তোর সাথে সারাসারি হয়ে যাবে, তো হয়ে যাবে বলার কারণে অনেকটা বাঁচছেন। যদি এইটা বলে ফেলেন যে এই কাজটা করবি, না করলে তুই তালাক, 3 তালাক, তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে। আপনি সেটা মোবাইলে দেন, আপনি সেটা চিঠির মাধ্যমে দেন, আপনি সেটা একটা ছোট্ট নাবালেক মাসুম বাচ্চা, তারে দিয়ে আপনি সংবাদটা পৌঁছাইছেন যে যাও কথা বলতে পারে, তারে আপনি সংবাদটা পৌঁছাইতে দিলেন যে উমুকরে গিয়ে বলো আমি কিন্তু তাকে তালাক দিয়ে দিলাম, তালাক কিন্তু পতিত হয়ে যাবে। এই জন্য তালাক জিনিসটা খুব মারাত্মক। সালাসুন জিদ্দুহুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন, 3টা বিষয় আমাদেরকে সতর্ক করে বলেছেন। এবং 3টা বিষয়ের একটা হচ্ছে এই যে ইজাব কবুল। হাসতে হাসতে আমরা অনেক সময় বলি যে ঠিক আছে আমি বিয়ে করে ফেললাম, মেয়েও রাজি আপনিও রাজি। আমরা নাটক সিনেমায় যেরকম অহরহ বিয়ে হয় আমাদের, এগুলো সবগুলো কিন্তু বিয়ে হচ্ছে। আপনি মনে করেন না যে হাসতে হাসতে ইজাব আর কবুল হইলে বিয়ে হয় না। হাসতে হাসতেও যদি আপনি বলেন যে বিয়ে করলাম, আর মেয়েও রাজি ছেলেও রাজি, সাক্ষীও রাজি, সাক্ষীরা হাজির, বাস বিয়ে কিন্তু হয়ে গেছে। ঠিক তেমনি তালাকের নিয়মটা এমন, আপনি হাসতে হাসতে বলছেন অনেকদিন তো সংসার করলাম, আর সংসার করতে মন চায় না, তুমি তোমার পথ দেখো, তোমার লগে আর আমি নাই। উদ্দেশ্য হচ্ছে তারে ছেড়ে দেয়া। তালাকের শব্দটা 2 ধরনের, একটা হচ্ছে সারিহ আর একটা কেনায়া, স্পষ্ট এবং অস্পষ্ট। অস্পষ্ট শব্দ দিয়ে তালাক দিলে আরও বেশি মারাত্মক। আপনি বললেন যে এতদিন তোমার লগে তো পর্দা টর্দা ছিল না, তুমি আমার স্ত্রী, এখন থেকে আজকে থেকে তোমার লগে আমার পর্দা, আমার বোন যেমন তুমি আমার কাছে, আমার খালতো বোন যেমন তুমি আমার কাছে এমন, খালতো বোন যেমন আমার সামনে আসতে পারে না, তুমিও আজকে থেকে আমার সামনে আসতে পারবা না, আজকে থেকে তুমি আমার পরনারী, তোমার লগে আমার আর আজকে থেকে আর কোনো মানে একত্রে দেখা সাক্ষাৎ নাই, তোমার সাথে আজকে থেকে আমার পর্দা। উদ্দেশ্য যদি নেন তালাক, তাহলে তালাক হয়ে যাবে। তালাকটা এত মারাত্মক। এই জন্য হাসতে হাসতে তালাকের কথা উচ্চারণ না করা, মোবাইলে তালাক দেওয়ার দুঃসাহস না করা। আর তালাক যদি হয়েই যায়, তখন আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছাড়া আপনারা ফতোয়া গ্রহণ করবেন না। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে একেবারে কি হয়েছে না হয়েছে পাই টু পাই নিয়ে, একেবারে কি হয়েছে না হয়েছে পুরাপুরি পাই টু পাই লিখে অথবা বসে একত্রে ফায়সালা আপনার সুন্দর করে যেন হয়। কারণ দেখবেন তালাকটা হয়ে যাওয়ার পরে শয়তান বলবে যে আপনাদের মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, বেদনা নাই, কিছু নাই, ভালোবাসার পরম মমতা আপনাদের মধ্যে ছড়ায় ছিটায় দিবে। তখন দেখবেন আর কোনো ঝগড়াই হবে না, কারণ শয়তান তো কাজ ঘটায় ফেলছে। এই জন্য তালাকটা সহজ বিষয় না, এটাকে আমরা সহজ মনে না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।